তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও, ইগনেশের ব্লগ। তো বন্ধুরা, এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের পুকুর। আমাদের চাটমোহরের সবাই এক নামে চেনে, মৈশানদের পুকুর। তো এই পুকুরটা অনেক বড়, 4 বিঘার উপরে শুধু পানি থাকে। তো এই পুকুরটার আসলে এখন পানি নেই, পানি শুকিয়ে ফেলা হয়েছিল, আবার বৃষ্টিতে সব বাড়ির পানি এসে এখন ভরে গেছে। তো এখানে আমাদের এরকম একটা সিঁড়ি আছে, অনেক আগের সিঁড়িটা। তবে পুকুরটা আসলে অনেক দিন ধরে মেরামত করা হয় নাই, চারপাশের সব পার ভেঙে এখন নিচে পড়ে গেছে। এই জন্য পুকুরটা এখন অনেক গভীরতা কমে গেছে, নিচে অনেক কাদা। সেই জন্য এখন পুকুরটা আবার মেরামত করা হবে। সেই জন্য এখানকার পানিগুলা সব সেচ দিয়ে, মেশিন দিয়ে আপনার অন্য পাশে নেওয়া হয়েছে, আরেকটা পুকুর আছে ওই পাশে। তো এই পুকুরটা আবার পুনরায় খনন করা হবে, চারপাশে পার বাঁধানো হবে। তো এটা খুব ঐতিহ্যবাহী পুকুর। এই পুকুরে আমাদের অনেক স্মৃতি। ছোটোবেলা থেকে আমরা প্রচুর গোসল দিতাম। যখন আমরা পানিতে নামতাম, একদম পুকুরের পানি পুরো ঘোলা বানিয়ে ফেলতাম। সেই জন্য আমাদের বড় বাবারা আমাদের প্রচুর দৌড়াদৌড়ি করতো ধরতে। তো এখন পুকুরটা আবার নতুন করে সংস্কার করা হবে, কারণ এই যে এরকম সব পার ভেঙে ভেঙে একদম পুকুরে পড়ে যায় প্রত্যেকটা বর্ষায়। তো সেই জন্য এখন পুকুরটা মেরামত করার জন্য এইভাবে শুকিয়ে ফেলা হয়েছে। তো বন্ধুরা, আসলে আমাদের গ্রামটা, মানে আমাদের চাটমোহরের মধ্যে আমাদের খড়বেড়িয়া গ্রামটা অন্যরকম একটা সৌন্দর্য আছে। তো আমাদের শেষ সীমানা যে পাশটা বাড়ি গ্রামের, এইটা হচ্ছে আসলে সবুজের অভয়ারণ্য বলা চলে। এইখানে প্রচুর বাগান, সবার জমিতেই বাগান করা আছে। এটা আমাদের পুকুরের একদম শেষ প্রান্তে। দেখুন, অনেক বড় কিন্তু পুকুরটা। পুকুরটা বললামই তো, 4 বিঘার মতন পানি থাকে। তো এখন ভেঙে তো আরও বড় হয়ে গেছে। তো এই পাশটাতে আমাদের বাগানগুলা আসলে যে এরকম, এখন বৃষ্টি হয়েছে যেহেতু পুরা সবুজে অভয়ারণ্য পুরা। এই যে পাশে একটা কলা বাগান, তো আর এই পাশে আমাদের সবারই মেহগনি বাগান, বেশি আম বাগান আছে। আসলে বাগানগুলাই যেরকম, এই পাশে কিছু বাঁশের ঝাড় আছে আমাদের কাকাদেরই। তা আসলে এই পাশের বেশিরভাগ জমি বাগান যতদূর দেখা যায় এগুলো সব আমাদেরই, কাকা বড় বাবাদের, আমাদের আছে। তো লিচু বাগান আছে এখানে, আম বাগান আছে। এই যে লিচু বাগান আমাদের, আসলে ওই বাণিজ্যিকভাবে লিচু বাগান করা ওরকম নাই। যেগুলো আছে ওই হওয়ার পরে কিছুটা সবাই নিজেদের জন্য রাখে, তারপর বিক্রি করে দেয়। প্রচুর মুকুল আসছে, কিন্তু এই কয়েকদিন তো প্রচুর বাতাস ছিল, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি। এখন দেখার বিষয় যে কত লিচু থাকে, তার মধ্যে আবার যদি ওরকম খরা হয়ে যায় তখন তো আবার লিচু পড়েও যাবে কিছু। তো লিচু আসলে হয়ে যাচ্ছে, সেই জন্য এখন একটু সংখ্যা কম আছে, কিন্তু তারপরও প্রচুর লিচু নষ্ট হয়ে যাবে। তো এবার সে আম বাগানে এবার ওর মুকুল দেখা যাচ্ছে, কিন্তু আসলে আমের ওরকম মনে হয় থাকবে না আম। অলরেডি এই দেখুন, আম বাগানে যে মুকুল ছিল, মুকুল সব পড়ে গেছে। তার মানে এবার আম আমাদের এলাকায় আসলে কম হবে। এই যে একটা আমও নেই মুকুলের মধ্যে, সব মুকুল পড়ে গেছে। লিচু গাছে আসলে এই যে মুকুল আছে প্রচুর এখনও। এই লিচু আপনাদের দেখাই, এই যে এখনও লিচু হয়ে গেছে, এগুলার ঝরার সম্ভাবনা কম। এই যে এরকম। আসলে আজকে আমার থাকার কথা ছিল চিটাগং, চিটাগং থেকে বান্দরবন, কিন্তু আমি আসলে চলে আসলাম বাড়িতে। ঈদের ছুটি অল্প, তার মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর ভাবলাম যে না, তাহলে গ্রামের বাড়িতেই যাই। বাড়িতে অনেকে আছে, সবাই আসে না এবার, তারপরও যাদের আছে, যারা আছে তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হবে। বাড়িতে আবার কবে আসবো কখনো, সেই জন্য
ভাবলাম যে এবার বান্দরবন না যাই। তো আসলে বন্ধুরা, গ্রামে আপনি যেখানেই থাকুন, যত জায়গায় ঘুরবেন, তারপরও আপনার গ্রামে আসলে, আপনার যদি গ্রামে বাড়ি হয়ে থাকে, অবশ্যই গ্রামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই যে এখন দেখুন আমাদের এদিকে ইরি ধানের সিজন, পুরা সবুজে সবুজে ভরা পুরা বিল। এই যে দেখুন ধান খেতে পুরা বিলটাই ছেয়ে আছে, পুরা সবুজে সমারোহ যেটা বলে। বিলের সৌন্দর্য অনেক সুন্দর, আমাদের এখানে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই বিলটা, ওই বিলের মাঝখানে একটা বড় পুকুর আছে, আর ওই পাশে কিছু ডোবা দেখা যায়। ওই বর্ষাকালে যখন পানি আসে তখন সেই ডোবাতে প্রচুর মাছ পাওয়া যায়। আগে এই বিলটাতে আমরা প্রচুর মাছ মারতাম। আর এই পাশ দিয়ে এখনও কিছু ধান ক্ষেত লাগাচ্ছে। বর্ষা আসার আগে আগেই এই ধানগুলো হওয়ার কথা। যদি বর্ষার এবারে যে বৃষ্টির ভাব দেখা যাচ্ছে, যদি আগেই আরও বৃষ্টি হয়ে যায়, তাহলে নিচের ধান ক্ষেতগুলো কিন্তু অনেকটা বিপদে পড়ে যাবে। ধান কাটা পর্যন্ত যদি ওরকম বৃষ্টি থাকে, তাহলে এখনও ধান তো মাত্র লাগানো হয়েছে কিছুদিন হয়ে, বেশ ভালো ধানেরই দেখা যাচ্ছে। তো ওই পাশে আমাদেরও জমি আছে, ধান করা হয়েছে। তো এই দিক দিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন যে মানে সবুজ কাকে বলে। আর ওই পাশটাতে একটা রাস্তা আছে। এই আজকে তো ঈদের দিন, বাড়িতে সেই আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। তো ওই পাশটাতে আমাদের একটা রাস্তা আছে, পাকা রাস্তা হয়ে গেছে বিলের মাঝখান দিয়ে। আগে ধান নিয়ে যাওয়ার জন্য প্রচুর কষ্ট করতে হইতো। ওই পাশে আরও যে বিলগুলো আছে, আর ওই পাশটাতে এখন ভরে গেছে অনেক পুকুর টুকুর করে, সবাই একদম পুরা বিলটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। প্রায় এই চিরল বিল, আমাদের এটাকে চিরল বিল বলে, চিরল বিলে মোট 1800 বিঘার উপরে জমি আমার একটা ইসে দেখেছিলাম। তো এখন আর 1800 বিঘা জমি ধান চাষ হয় না, কারণ অনেকে পুকুর টুকুর করে একদম পুরা হয়ে গেছে। আর ওই পাশটাতে অনেক বক দেখা যায়, সাদা বক। বিলে আসলে পাখি প্রচুর পাওয়া দেখা যায়। আমাদের এই বাগানটাতে সন্ধ্যার সময় আপনি যদি আসেন কখনো, তাহলে বুঝতে পারবেন পাখির সমারোহ। তো এখানে আসলে কিছু কিছু সময় দেখা যায় অনেকে পাখি মারতে আসে, বিশেষ করে ঘুঘু। তো আমরা কয়েকবার নিষেধ করার পরেও যখন আবার মারতে আসে, তো সবাই বলে দিয়েছে এরপরে যে এদিকে যেন না আসে। একবার তো অনেকগুলা ঘুঘু সবাই মেরে নিয়ে গেছিলো। তো এরপর থেকে সবাই নিষেধ করে দিয়েছে, কারণ এটা আমাদের বাগান, আমরা এই পাখিগুলা থাকবে এই জন্য সবাই মানে সাবধান করে দিয়েছি। তো এই পাশে অনেক সুপারি বাগান, সুপারিও আছে জমির চারপাশ দিয়ে। তো আর এই পাশ দিয়ে আমাদের বাড়ি, এই সামনের বাগানগুলো দেখতেছেন যে ওইগুলার পাশ দিয়ে আমাদের বাড়ি। তো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। যারা গ্রামের সাথে মানে গ্রামে যারা বড় হয়েছেন তারা বিষয়টা বুঝতে পারবেন, শহরের মানুষরা ওইরকমটা বুঝতে পারবে না। আসলে গ্রামের প্রতি যে মায়া, আপনি যেখানেই থাকুন, যেখানেই ঘুরুন, নারীর টানে বাড়ি ফেরা, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই গানগুলা, এই কথাগুলো আসলে চরম বাস্তব। কারণ গ্রামে আসলে আপনার যে প্রশান্তি পাবেন, সেই প্রশান্তি আপনি সারা দুনিয়ার কোথাও গিয়েও পাবেন না। আসলে আপনার বাড়ি যেখানেই হোক, আপনার বাড়ি, এর মতো প্রশান্তি আপনি আর কোথাও খুঁজে পাবেন না। সো সবাই ভিডিওটা শেয়ার করবেন, ভালো থাকবেন। তো পরবর্তীতে আজকে আমাদের ঈদের দিনের আরও কিছু প্ল্যান আছে, যেহেতু আমাদের মৎস্যপুর খ্রিস্টান ছাত্র সংগঠনের পক্ষ থেকে একটা ক্রিকেট প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়েছে। সো সেইখানে যাব, 3:30টার দিকে খেলা শুরু হওয়ার কথা, আজকে ফাইনাল ম্যাচ। তো আপনাদের আরও ভিডিও দিব। তো ভালো থাকবেন, টাটা, বাই বাই। সবাই ইগনেশিয়াস ব্লগকে সাপোর্ট করবেন, এটাই চাই। আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাইলে আমার সাথে থাকুন, আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, যাই করুন সবাই করবেন। অবশ্যই আমি আপনাদের
ভালো ভালো কিছু জায়গা দেখাবো, ভিডিও দেখাবো। আর সবাই আমার জন্য দোয়া করবেন। টাটা।